একবার এক রাজার সৎ এবং সত্যবাদী মন্ত্রীর প্রয়োজন ছিল। তাই রাজা ভাবল, এরকম মন্ত্রী সে কোথায় পাবে। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। সে রাজ্যের ঘোষণা করে দিল, যারা যারা এই রাজ্যের রাজার মন্ত্রী হতে চায় তারা যেন কাল সকালে রাজদরবারে এসে রাজার সাথে দেখা করে। তো পরদিন গ্রামবাসীরা যখন রাজার সাথে দেখা করতে এলো, রাজা তখন তাদের বলল, আমি চাই তোমরা আমার জন্য একটা করে চারা গাছ লাগাও, এবং যার গাছ সব থেকে সুন্দর আর সবুজ পাতায় ভরা হবে তাকে আমি আমার মন্ত্রী হিসেবে নিযুক্ত করব। তোমাদের সবাইকে একটা করে টব এবং বীজ দেয়া হবে। তোমরা শুধু সার আর জল দিয়ে চারা গাছটি তৈরি করবে। তোমাদের সবাইকে 1 মাস সময় দেওয়া হলো। রাজার কথা শুনে সমস্ত গ্রামবাসীরা খুব খুশি হয়ে গেল এবং যে যার বাড়ি চলে গেল। এরপর গ্রামবাসীরা টপের মধ্যে সার, মাটি, বীজ দিয়ে প্রতিদিন সেটাতে জল দিত। এভাবে 1 মাস কেটে গেল। এরপর গ্রামবাসীরা ওই টপ নিয়ে রাজদরবারে এলো। সবার টপের মধ্যে চারাগাছ ছিল, যেগুলো খুব সুন্দর এবং সবুজ পাতায় ভরা ছিল। কিন্তু একজনের টপের মধ্যে কিছুই ছিল না, যেটা দেখে সমস্ত গ্রামবাসীরা হাসতে লাগলো। এরপর রাজা ওই খালি টপ আনা ব্যক্তিকে তার মন্ত্রী পদে নিযুক্ত করলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং রাজাকে জিজ্ঞাসা করলো, আপনি এমনটা কেন করলেন? রাজা তখন সবাইকে বলল, আমি তোমাদের যে বীজ দিয়েছি সেটা সেদ্ধ করা ছিল, মানে সেটা থেকে কখনোই চারা গাছ বেরোবে না। তোমরা সবাই আমাকে খুশি করে মন্ত্রী পদ পাওয়ার লোভে বীজগুলো বদলে ফেলেছিলে, কিন্তু এই ব্যক্তি সেটা করেনি। তাই সে তার খালি টব নিয়েই রাজদরবারে চলে এসেছে। সে সততার সাথে সৎভাবে কাজটি করেছে। আর আমি আমার রাজ্যের জন্য এরকমই একজন সৎ মন্ত্রীকে খুঁজছিলাম, আর এই মন্ত্রী পদ পাওয়া শুধু তারই প্রাপ্য। বন্ধুরা, এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মানুষ যদি স্বার্থের পথে না চলে সত্যের পথে চলে, তাহলে সফলতা অবশ্যই পাবে।